শেখ হাসিনার কলম ছাড়া বাংলার মাটিতে সংবিধান পরিবর্তন করা যাবে না। চ্যালেঞ্জ। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম, নমস্কার। আজকের বিষয়, অনেক রাজনীতিবিদ, বিশ্লেষক, জ্ঞানী নিজেও বলতেছেন সংবিধান পরিবর্তন করবেন, এমনটাই বলতেছেন। দেখেন, 5ই আগস্টের পর চেয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ নামক দলটিকে নিবন্ধন বাতিল করতে, কিন্তু কতটা সফলতা হয়েছে এই নির্বোধ জাতিরা একমাত্র তারাই ভালো জানে। যাই হোক, যখন ওই রাষ্ট্রটা স্বাধীন হয় তখন সংবিধান হয়, আর সেই সংবিধান পরিবর্তন করা এতটা সহজ নয়, অথবা সংবিধান নতুন করে করা বলা যায়, অনেক কিছু করা যায়, যেমন বিবেকহীন, বুদ্ধিহীন এই বাঙালি জাতি হচ্ছে স্বার্থের কাছে তাদের বিবেক, তাদের বুদ্ধি, তাদের জ্ঞান সব কিছু শেষ হয়ে যায়। সুতরাং একটু সংবিধান পরিবর্তন করতে কি কি লাগে সে বিষয়ে একটু আলোচনা করি। একটা রাষ্ট্রের, একটা দেশের সংবিধান তৈরি করতে হলে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ প্লাস সুশীল সমাজ, অর্থাৎ যারা উচ্চ পর্যায়ের, যেমন ঢাকা ভার্সিটির ভিসি, 5 জন ভিসি এবং সকল রাজনৈতিক দলের প্রেসিডেন্ট, সেক্রেটারি সমন্বয়ে একটা গণপরিষদ গঠন করা হবে। সেই গণপরিষদে সকল রাজনৈতিক নেতাদের আইন, রুলস এগুলো জমা নিবে। এরপরে তাদের মাধ্যমে আলোচনা করে, সংযোজন করে, বিয়োজন করে সকলের উপস্থিতিতে একটা সংবিধান খসড়া করা হবে। সেই খসড়া করার পর এরপরে আবার সকলকে ডেকে এই সংবিধান পরে দেখে এবং সকলের কাছে একটা করে কপি জমা দিয়ে সবাই সিগনেচার রাইট হয়েছে, এরপরে সকলের স্বাক্ষরিত হয়ে এরপরে সংবিধান, পূর্ণাঙ্গ সংবিধান রচনা করা হবে। সেই পূর্ণাঙ্গ সংবিধানও যারা এই সংবিধান তৈরিতে অংশগ্রহণ করেছে তাদের সকলের সুপারিশ রেখে এরপরে সংবিধান রচনা করতে হবে। তো সেখানে স্বাধীনতার মহান স্থপতি বাংলাদেশকে যে রাজনৈতিক দলটির মাধ্যমে স্বাধীন হয়েছে, সেখানে বাংলাদেশের সবচেয়ে বড় এবং স্বাধীনতার স্থপতির রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে তার স্বাক্ষর ছাড়া বাংলার বুকে কোনোদিনও সংবিধান সংশোধন অথবা সংবিধান পরিবর্তন করতে পারবে না। চ্যালেঞ্জ। বাংলার ইতিহাসে আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা স্বাক্ষর ছাড়া, কলমের খোসা ছাড়া এই বাংলার বুকে সংবিধান পরিবর্তন করতে পারবে না। চ্যালেঞ্জ। যদি করতে পারে, পারাইয়ে দেখাইয়েন আপনারা। হ্যাঁ, অংশগ্রহণমূলক নির্বাচনের পর এরপরে সংসদে সকল রাজনৈতিক দলের এমপিদের 3/4 অংশ অথবা 4/3 ভাগ জনসমর্থন, অর্থাৎ এমপিদের সুপারিশ নিয়ে সংবিধান সংযোজন বিয়োজন করা যেতে পারে। সেটা হচ্ছে আগামীতে যে সংসদ, বর্তমান সংসদ যদি হয় তাহলে আওয়ামী লীগের সংসদ, আর যদি সামনে নির্বাচন হয় তাহলে আগে এই সংবিধানের আলোকে
এই দেশের নির্বাচনী ব্যবস্থা সকল দলের অংশগ্রহণের মূলক নির্বাচনী ব্যবস্থা করে এরপরে জনগণের ম্যান্ডেটে যারা নির্বাচিত হবেন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেওয়ার পর সেই সংসদে 4/3 সমর্থনের মাধ্যমে সংবিধান সংযোজন বিয়োজন করা যেতে পারে। আর সেখানে 2028 সালের শেষে যে নির্বাচন হবে, অথবা যদি স্বৈর শাসকরা এই দুর্বৃত্তরা যদি নির্বাচন দিয়েও থাকে, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে। আর সেখানে সেই বাংলাদেশ আওয়ামী লীগের এমপিদের সমর্থন ছাড়া সংবিধান সংশোধন করা এত সহজ নয়। যাদের বিবেক নেই, যাদের বুদ্ধি নেই, শুধু মনে করছে যে আমি একটা রাজনৈতিক দল করে ফেলাইছি, বড় বুদ্ধি গেছি, আমি একটা বক্তৃতা দিতে পারতেছি, মানে আমার কত জানি যোগ্যতা হয়ে গেছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আগে সংবিধান সম্পর্কে বুঝতে হবে, রাষ্ট্র দেশের গঠনতন্ত্র সম্পর্কে বুঝতে হবে, রাষ্ট্র সম্পর্কে বুঝতে হবে, এরপরে একটা আলোচনা বা কথা বলতে হবে। আমি এমন একটা কথা বলবো যে কথাটা জীবনেও কোনোদিন সফল হবে না, পাস হবে না, সে কথার কোনো ভিত্তি আছে বলেন? নেই। সুতরাং আমি বলবো, এই মানে বিশৃঙ্খলা সৃষ্টি না করে, দেশে অরাজকতা সৃষ্টি না করে, দেশে দুর্বৃত্তায়ন সৃষ্টি না করে, দেশের মানুষ, দেশের ছাত্রদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগের তাকে পিটিয়ে মারা হয়েছে, একজন প্রতিবন্ধী বলতে গেলে তাকে পিটিয়ে মারা হয়েছে। এই হলো দেশের কালচার, এই হলো দেশ, এই হলো দেশের দুর্বৃত্তায়ন। প্রতিটা অপরাধের বিচার হবে বাংলার মাটিতে। আমি যদি অপরাধ করে থাকি, আমারও বিচার হবে। আমি যদি অপরাধ না করে থাকি, তাহলে আমাকে কে বিচার করবে? সুতরাং সকলের উদ্দেশ্যে বলবো, দেশ আমাদের, দেশ রক্ষা করার দায়িত্ব আমাদের। আপনারা যে যেখানে আছেন সেখান থেকে দেশকে রক্ষা করুন, দেশের দুর্বৃত্তায়ন থেকে মুক্তির জন্য সকলে ঐক্য গড়ে তুলুন। মনে রাখবেন, এ দেশের মানুষ স্বাধীনতা এনেছে, এ দেশের মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে জানে, এ দেশের মানুষ দুর্বৃত্তদের শক্ত হাতে দমন করতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।